আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খাজা মোহাম্মদ মুস্তাকিম, সহযোগী অধ্যাপক, মার্কেটিং বিভাগ, হাবিবুল্লাহ বাহার কলেজ। আজকে আপনাদের জন্য আমি একটি অনলাইন ভিডিও ক্লাস নিয়ে এসেছি। তো ক্লাসের শুরুতেই আমি আপনাদেরকে স্বাগতম জানিয়ে নিই। সবাইকে স্বাগতম জানাচ্ছি। ওয়েলকাম এভরিবডি। আজকে যে বিষয়ে ক্লাস আমি নিব সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষে উৎপাদন ব্যবস্থাপনা এবং বিপণন দ্বিতীয় পত্রের একটি ক্লাস আমি নিব এবং আমি যে ক্লাসটি আজকে নিব সেটা প্রথম অধ্যায়ের অধ্যায় বিপণন পরিচিতি, ইন্ট্রোডাকশন টু মার্কেটিং। এই ক্লাসটি করার পরে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিপণনের ধারণা ব্যাখ্যা করতে পারবে এবং বিপণনের যে মৌলিক ধারণা রয়েছে সেটিও তোমরা ব্যাখ্যা করতে পারবে। What you will know what is marketing and what are the core concepts of marketing, and you can explain the core concepts of marketing. তাহলে চলো শুরু করি। প্রথমে আমরা দেখব বিপণনের সংজ্ঞা কি। Definition of marketing. বিপণন বা মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি এবং প্রদানের মাধ্যমে ক্রেতাদের সাথে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার চেষ্টা করে। তো দেখো আমরা লিখেছি বিপণন বা মার্কেটিং হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোম্পানিগুলো ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে। এখানে আমি রেড কালার দিয়ে সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি। খুব একটা বিশেষ একটি কাজ ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করা এবং শুধু সৃষ্টি করা না, সেটা ক্রেতাদেরকে ভ্যালু প্রদানও করে। প্রদানের মাধ্যমে ক্রেতাদের সাথে শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি ও বজায় রাখার চেষ্টা করে। এই হচ্ছে মার্কেটিং। আমরা কি চিত্রের মাধ্যমে তোমাদেরকে উপস্থাপনা করার চেষ্টা করব।
এই চিত্রের মাধ্যমে আমরা বিপণন পদ্ধতি সম্পর্কে জ্ঞান লাভ করব। বিপণন পদ্ধতিতে বেসিক্যালি দুইটা পক্ষ থাকে, যে কোম্পানি থাকে, শিল্প থাকে, ইন্ডাস্ট্রি থাকে, যেখানে ওয়ান সেট অফ সেলার থাকে, এবং একটা বাজার থাকে যেখানে ওয়ান সেট অফ বায়ার থাকে। এবং এদের মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ প্রক্রিয়া বিদ্যমান থাকে, এবং বিক্রেতারা পণ্য এবং অথবা সেবাগুলো বাজারকে, অর্থাৎ টার্গেট বায়ারদেরকে বা ক্রেতাদেরকে সাপ্লাই করার চেষ্টা করে, এবং তার বিনিময়ে ক্রেতাদের নিকট থেকে বিক্রেতারা অর্থ সংগ্রহ করে। এবং এই চলমান প্রক্রিয়া সবসময় একজন আরেকজনের সাথে তথ্য আদান প্রদান করা হচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করা হয়, কোম্পানিগুলো চেষ্টা করে ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করা এবং ভ্যালু প্রদান করা। হ্যাঁ, এবং এই ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং ভ্যালু প্রদান করার মাধ্যমে ক্রেতাদের সাথে একটি শক্তিশালী ক্রেতা সম্পর্ক সৃষ্টি করা এবং সেটাকে মেনটেন করে রাখাটাই হচ্ছে মার্কেটিং। এখন আমরা দেখব বিপণনের মৌলিক ধারণাগুলো কি কি। বিপণনের মৌলিক ধারণাগুলো কি কি? এক নাম্বার, প্রয়োজন, অভাব ও চাহিদা। এক নম্বর প্রয়োজন, অভাব ও চাহিদা। দুই নাম্বার বিপণন অর্পণ বলে, মার্কেটিং অফার, নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ড, এন্ড দেন বিপণন অর্পণ। দেন 3 নাম্বার ভ্যালু ও সন্তুষ্টি, ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন, 4 নাম্বার বিনিময় ও সম্পর্ক। এবং 5 নাম্বার বাজার, মার্কেট। সো দিস আর দি কোর কনসেপ্টস অফ মার্কেটিং। যার মধ্যে 1 নাম্বার হচ্ছে নিডস, ওয়ান্টস এন্ড ডিমান্ড, এবং 2 নাম্বার হচ্ছে মার্কেটিং অফার, এবং দেন ভ্যালু এন্ড স্যাটিসফ্যাকশন, ভ্যালু ও সন্তুষ্টি, এবং এরপরে হচ্ছে এক্সচেঞ্জ এন্ড রিলেশনশিপ, আমরা বলবো ট্রানজ্যাকশন এন্ড রিলেশনশিপ, এবং নেক্সট হচ্ছে বাজার বা মার্কেট। এই হচ্ছে বিপণনের মৌলিক ধারণাগুলো। বেসিক্যালি মৌলিক ধারণা 5টি। 1 নাম্বার প্রয়োজন, অভাব ও চাহিদা, 2 নাম্বার বিপণন অর্পণ, 3 নাম্বার ভ্যালু ও সন্তুষ্টি, 4 নাম্বার বিনিময় ও সম্পর্ক, এবং 5 নম্বর বাজার। এখন আমরা এগুলো সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। সো 1 নাম্বার প্রয়োজন, অভাব ও চাহিদা। প্রয়োজন, অভাব ও চাহিদা। তাহলে প্রয়োজন কি? ভোক্তা যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করে,
বঞ্চিত মনে করে তখন তাকে প্রয়োজন বলে। অভাব কাকে বলে? প্রয়োজন যখন ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হয়ে বাস্তবে প্রকাশ পায় তখন তাকে অভাব বলে। এখানে আমি একটি উদাহরণ দিয়ে দিই। ভোক্তা যখন কোনো কিছু থেকে নিজেকে বঞ্চিত মনে করে তখন তাকে প্রয়োজন বলে। যেমন কারো ক্ষুধা লেগেছে, তখন সে খাবারের প্রয়োজন অনুভব করছে। যখন কারো পিপাসা লেগেছে তখন সে পানির প্রয়োজন অনুভব করছে। কিন্তু যখন অভাব চলে আসবে তখন এই প্রয়োজনটা ভোক্তার সংস্কৃতি ও ব্যক্তিত্ব দ্বারা প্রভাবিত হবে, তখন সেটা অভাব হয়ে যাবে। যেমন ক্ষুধার, আমাদের প্রয়োজন হচ্ছে ক্ষুধা, কিন্তু যখন আমরা বাংলাদেশের সংস্কৃতিতে ক্ষুধাকে নিবারণ করার জন্য আমরা সাধারণত ভাত খেয়ে থাকি, মাছ খেয়ে থাকি, তখন এই ভাত এবং মাছ মাংস এটা হচ্ছে আমাদের অভাব। আবার ইহে যদি আমেরিকার সংস্কৃতিতে চলে যায় তাহলে তাদের জন্য বার্গার, পিজা, হটডগ এগুলো হবে অভাব। এরপর চাহিদা। ভোক্তার অভাব যখন তার ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করবে, ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করবে তখন তাকে চাহিদা বলে। ভোক্তার অভাব, অর্থাৎ এই অভাব পূরণ করতে গিয়ে যখন তার ক্রয় ক্ষমতার শর্ত পূরণ করবে তখন সেটা চাহিদা হয়ে যাবে। অর্থাৎ আমাদেরকে মনে রাখতে হবে চাহিদা হওয়ার জন্য 3টি শর্ত প্রয়োজন। 1 নাম্বার, পণ্য পাওয়ার ইচ্ছা থাকতে হবে। 2 নাম্বার, ওই ইচ্ছা পূরণের সামর্থ্য থাকতে হবে। এবং 3 নাম্বার, উক্ত অর্থ ব্যয় করার কর্তৃত্ব থাকতে হবে, উক্ত অর্থ ব্যয় করারও ইচ্ছা থাকতে হবে, তখনই সেটা চাহিদা হবে। দুই নাম্বার, বিপণন অর্পণ। বিপণন অর্পণ। মার্কেটিং এ কি অফার করা হয়? ভোক্তার সন্তুষ্টি পূরণের জন্য যা প্রদান করা হয়, দেখেন, ভোক্তার সন্তুষ্টি পূরণের জন্য যা প্রদান করা হয়, যেগুলো আমরা বাজারে অফার করে থাকি, এর মধ্যে নাম্বার 1 হচ্ছে পণ্য। পণ্য পণ্য কাকে বলে? দৃশ্যমান বস্তু হতে হবে
যা মানুষের অভাব মেটাতে সক্ষম। এরপর হচ্ছে সেবাও আমরা অর্পণ করে থাকি। সেবা অদৃশ্যমান কোন বস্তু যা বস্তুত দেখা যায় না, বস্তু বা এটা কোনো বিষয় হতে পারে যা দেখা যায় না। পণ্য সেগুলো যেগুলো আমরা দেখতে পারি, আমার কাছে কলম রয়েছে, কলম একটি পণ্য। এই ইরেজার রয়েছে, এটা একটি পণ্য, দেখা যায়। কিন্তু শিক্ষকের শিক্ষা প্রদান এটা উপলব্ধি করা যায়, অনুভব করা যায়, হ্যাঁ, কিন্তু স্পর্শ করা যায় না। উকিলের ওকালতি, ডাক্তারের সেবা, সেগুলো এক ধরনের মার্কেটিং অফার। 3 নম্বর অভিজ্ঞতা। বাজারে মার্কেটারগণ মার্কেটিং করার জন্য অভিজ্ঞতাও অফার করে থাকে। কোনো বিষয় সম্পর্কে অর্জিত বাস্তব জ্ঞান হলো অভিজ্ঞতা। কোনো বিষয় সম্পর্কে বাস্তব জ্ঞান যখন অর্জিত হয় সেটা হচ্ছে অভিজ্ঞতা। সাধারণত এই অভিজ্ঞতাও বাজারে বিক্রয়ের জন্য অফার করা হয়, যে আপনি আসেন একটা সাগর সৈকত, এখানে আসলে আপনি রোমাঞ্চকর অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। বাজারজাতকরণ মৌলিক ধারণা 3 নম্বর বিষয় হচ্ছে ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি। ক্রেতা ভ্যালু ও সন্তুষ্টি, ক্রেতা সন্তুষ্টি পূরণের জন্য যা প্রদান করা হয়, এর মধ্যে 1 নম্বর হচ্ছে ক্রেতা ভ্যালু। ক্রেতা ভ্যালু কোনো পণ্য ব্যবহারে যে সুবিধা পাওয়া যায় ও তার জন্য যে ব্যয় হয়, এই দুইয়ের ব্যবধানকে ভ্যালু বলা হয়। বলে আমরা একটা সূত্রের মাধ্যমে দেখতে পারি ক্রেতা ভ্যালু হচ্ছে একটা পণ্য থেকে সে কি সুবিধা পাচ্ছে ভোক্তা ব্যবহার করার পরে, এবং এটার জন্য সে কি খরচ করছে, তার পার্থক্যটাই হচ্ছে, ব্যবধানটাকে আমরা বলি ভ্যালু। এরপরে সন্তুষ্টি। সন্তুষ্টি কাকে বলে? আনন্দ এবং হতাশার অনুভূতিকে। একজন ক্রেতা পণ্য ব্যবহার করার পর সে কি পরিমাণ আনন্দিত হলো অথবা সে হতাশ হলো কিনা, যে অনুভূতিটা তার ভিতরে সৃষ্টি হয়, সেটাই হচ্ছে
সন্তুষ্টি। আমরা একটা সূত্রের মাধ্যমে প্রকাশ করতে পারি, সন্তুষ্টি সমান সমান প্রত্যাশা, ক্রেতার মনে যে প্রত্যাশা থাকে, প্রত্যাশা থেকে আমরা পণ্যের যে দক্ষতা সেটা বাদ দিলেই আমরা ক্রেতাদের সন্তুষ্টিটা পরিমাপ করতে পারবো। চার নম্বর হচ্ছে বিনিময় ও সম্পর্ক। বিনিময় কি? বিনিময় হচ্ছে কোনো কিছু প্রদানের মাধ্যমে কোনো কিছু প্রদানের মাধ্যমে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত পণ্য লাভ করা। কোনো কিছু প্রদান করে অন্যের কাছ থেকে কাঙ্ক্ষিত পণ্য লাভ করাটা হচ্ছে বিনিময়। তো সম্পর্কটা কি? বিপণনের সকল পক্ষ বিপণনের সকল পক্ষ যেমন ভোক্তা, ক্রেতা, সরকার, ডিলার ও অন্যান্য সাথে শক্তিশালী সম্পর্ক সৃষ্টি করা। সকল পক্ষের সাথে শক্তিশালী সম্পর্ক সৃষ্টি কর। সো বিনিময় কোনো কিছু প্রদানের মাধ্যমে, আমরা জানতাম একসময় বার্টার সিস্টেম ছিল, মানুষ পণ্যের বিনিময়ে পণ্য বিনিময় করত, বর্তমানে অর্থের বিনিময়ে সাধারণত পণ্য সংগ্রহ করা হয়। আর সম্পর্ক হচ্ছে শুধু কাস্টমারদের সাথেই, কনজিউমারদের সাথেই আমাদের সম্পর্ক সৃষ্টি করাটাই মূল লক্ষ্য না। সকল পক্ষ, যত পক্ষ রয়েছে, সেটা কনজিউমার হতে পারে, সেটা পারচেজার বায়ার হতে পারে, সেটা গভর্নমেন্ট হতে পারে, সেটা ডিলার হতে পারে, এবং সেটা আরো অন্যান্য যত পক্ষ জড়িত থাকে মার্কেটিং এর সাথে, সবার সাথেই শক্তিশালী সম্পর্ক সৃষ্টি করতে হবে। And the last one, বাজার। বাজার সম্পর্কে আমাদের অনেক ধারণা রয়েছে, কিন্তু মার্কেটিং জানতে হলে মার্কেটিং এ বাজার কাকে বলে সেটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। বাজার কাকে বলে? বাজার হলো বর্তমান ও সম্ভাব্য ক্রেতার সেট বা সমষ্টি। মার্কেট ইজ দ্য প্রেজেন্ট অ্যান্ড পটেনশিয়াল বায়ার অফ এ পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিস। কোন একটি নির্দিষ্ট পণ্য বা সেবার বর্তমান এবং ভবিষ্যৎ বা সম্ভাব্য ক্রেতার সমষ্টি বা সেটকে আমরা বাজার বলতে পারি। সাধারণত আমরা যারা মার্কেটিং এর বাইরে, তারা আমরা মনে করি বাজার বলতে কোনো স্থানকে বোঝানো হয়, এবং অর্থনীতির পরিভাষাও তাই, কোনো স্থান যেখানে পণ্য ক্রয় বিক্রয় করা হয়, দর কষাকষির মাধ্যমে সেটাকে বাজার বলা হয়। কিন্তু মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে অবশ্যই আমাদেরকে বাজার কাকে বলে ভালো করে বুঝতে হবে। মার্কেটিং এর দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে কোনো পণ্যের বর্তমান এবং ভবিষ্যৎ ক্রেতা। সাপোজ দিস ইজ ওয়ান পেন,
এই পেনটা আমি কিনেছি, এই পেনের প্রেজেন্ট মার্কেট হলাম আমি, অ্যান্ড ইন ফিউচার যারা এই পেনটা এই কলমটা কিনবে তারা হচ্ছে ফিউচার মার্কেট। সো মার্কেট ইজ দ্য প্রেজেন্ট অ্যান্ড পোটেনশিয়াল বায়ার অফ এ পার্টিকুলার প্রোডাক্ট অর সার্ভিস। বাজার কোনো স্থান না, মার্কেটিং এর পরিভাষায় বাজার কোনো স্থান না, বাজার হচ্ছে ব্যক্তি যারা পণ্য ক্রয় করেছে বা ভবিষ্যতে পণ্যটি ক্রয় করবে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখলাম বাজারজাতকরণের বা বিপণনের মৌলিক ধারণা সমূহ। তো সবশেষে আজকের মতো বিদায় নিতে চাচ্ছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে। তোমরা এই অধ্যায়টি ভালো করে বাসায় স্টাডি করবে, পড়াশোনা করবে, এবং বিশেষ করে যেহেতু তোমরা সবাই বাসায় অবস্থান করবে, আমি সবাইকে অনুরোধ করব আমাদের সৃষ্টিকর্তার প্রতি আমাদের প্রার্থনা বাড়িয়ে দেওয়া উচিত। সৃষ্টিকর্তার যে হুকুম রয়েছে, আদেশ নিষেধগুলো রয়েছে, সেগুলো আমাদের পালনে সচেষ্ট হওয়া উচিত। তাহলে সৃষ্টিকর্তা যদি, মহান আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা যদি আমাদের উপর রহমত বর্ষণ করেন, তাহলে আমাদের উপর যে সারা বিশ্বব্যাপী এক বিপদ আমাদের মাথার উপর এসেছে, সেই বিপদ ইনশাআল্লাহ আশা করি দূরীভূত হবে। পাশাপাশি যে সতর্কতা অবলম্বন এই বিষয়গুলো বলা হয়ে থাকে, হাঁচি কাশি দেওয়ার সময় আমরা কোনোই ব্যবহার করব, রুমাল বা টিস্যু ব্যবহার করব, ঘন ঘন আমরা হাত ধুইব, অন্তত 20 সেকেন্ড ধরে আমরা সাবান দিয়ে ভালো করে হাত ধোয়ার চেষ্টা করব, এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সবাই এখন বাসায় থাকলে নিরাপদ। স্টে হোম অ্যান্ড স্টে সেফ। তাই আজকের মতো অনলাইন ভিডিও ক্লাস শেষ করছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।